কারবালার বিষয়টি বলার আগে একটা ঘটনা শোনার পূর্বে সেই ঘটনা প্রবাহের মূল্যায়নটা কিভাবে হবে সে ব্যাপারে মানব মস্তিষ্কে একটা ধারণা প্রথমত জন্ম দেওয়া প্রয়োজন। কারণ কারবালার ইতিহাসের সঙ্গে যে সকল ব্যক্তিবর্গ জড়িত তাদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আমাদের লাগামহীন বাক্য নির্বাচন এটি কোনোভাবেই কাম্য নয়। কারণ এর সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গ হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ, এছাড়াও রয়েছেন মক্কা, মদিনা, কুফা এবং বসরার গভর্নর। এই চারজন ব্যক্তি এবং পূর্বে বর্ণিত চারজন ব্যক্তি এর সঙ্গে রিলেটেড। মক্কার গভর্নর ছিলেন আমর বিন সাঈদ আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ বিন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বসরার গভর্নর ছিলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ। কুফার গভর্নর ছিলেন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য মনে রাখতে হবে। যদি সবটুকু বিষয় মনে নাও থাকে তাহলে এতটুকু মনে রাখতে হবে, বসরা ছাড়া কুফা, মক্কা, মদিনা এই তিন প্রজাতন্ত্রের প্রশাসক সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনদের অন্যতম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা এবং তার অসংখ্য মর্যাদা রয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী। শুধু সাহাবী নন, কাতিবে ওহী। নবীজির উপরে যে ওহী অবতীর্ণ হতো সেটা তিনি লিপিবদ্ধ করতেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অন্যতম সদস্য, নবীজির সহধর্মিণী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আপন ভাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দৌহিত্র নাতি, তার একমাত্র জীবিত কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের দুলাল। আবার ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এবং ইয়াজিদ কর্তৃক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতে ইসলামের অনেক বড় বড় অপারেশন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে তার সন্তান ইয়াজিদ কর্তৃক পরিচালিত হয়েছে। অতএব এই বিষয়গুলো নিয়ে কথা বলা মোস্ট সেনসিটিভ ইস্যু। খুব হিসেব করে কথা বলতে হবে, কারণ প্রত্যেকজন সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাআলা সমস্ত সাহাবীদের উপরে সন্তুষ্ট আছেন। নবীজিকেও বলা হয়েছে যে আপনিও তাদের উপরে সন্তুষ্ট থাকুন। অতএব ভেতরের আবেগ দিয়ে বিচার করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিভেদ সৃষ্টি করা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নায়কের অবস্থান দেওয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিপরীত অবস্থানে নেওয়া, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নায়কের অবস্থান করানো, ইয়াজিদকে তার বিপরীত প্রান্তে দাঁড় করানো, এটার ক্ষেত্রে আমাদেরকে সূক্ষ্ম সতর্কতা অবলম্বন না করলে সাহাবায়ে কেরামদের প্রতি যদি অনাস্থা, অবহেলা চলে আসে তাহলে এটা আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক বিষয়ে
পরিণত হতে পারে। অতএব এই মন্তব্য করার ক্ষেত্রে একই সঙ্গে গভীর জ্ঞান অর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে খুব নিকটতম লেখকদের ইতিহাসগুলো ঘাটাঘাটি করে এরপরে পরবর্তী প্রজন্মদের মন্তব্য নিয়ে একটা সূক্ষ্ম বিশ্লেষণাত্মক বিবরণ যদি কেউ উপস্থাপন করে তাহলে ঠিক আছে। আমাদের সমাজে কারবালার ইতিহাস নিয়ে এত দৈন্যতার মূল কেন্দ্রবিন্দু হিসেবে আমি যে বিষয়টিকে দায়ী মনে করি সেটি হলো বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু অনেকটাই দায়ী। তবে মীর মোশাররফ হোসেন দায়ী নন, কারণ তিনি একজন সাহিত্যিক মানুষ। এমনকি যখন মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু রচনা করেন তখন সমসাময়িক কোন মুসলিম রাইটারের উল্লেখযোগ্য কোন সাহিত্য সম্ভার আমাদের দেশে প্রচলিত ছিল না। অনেক হিন্দু রাইটারদের অনেক ভালো ভালো দামি দামি তাদের ধর্মের অথবা কোনো ঘটনা প্রবাহকে নিয়ে সাহিত্য প্রচলিত ছিল। মীর মোশাররফ হোসেন যখন তিনি এই সৃষ্টিকর্মটা করেন তখন তিনি বাংলা সাহিত্যের একটা ভালো কাজ করেছেন, এই স্বীকৃতি তাকে দেওয়া যায়। কিন্তু ব্যাপারটা যে মুসলমানদের ইতিহাসের সাথে সম্পর্কিত, এই ব্যাপারটা হয়তো ছাড়া পড়ে যেতে পারে, অথবা তার অনুভূতি থেকে এটা কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা তার কাছে আসা তথ্য উপাত্তের মধ্যে তিনি অতি প্রাচীন লেখকদের কোনো গ্রন্থ সম্ভার হয়তো কালেক্ট করতে পারেননি। লোকমুখে শ্রুত বিষয়ের উপরে ভিত্তি করে তিনি একটা সাহিত্যকর্ম রচনা করে দিয়েছেন। আর সাহিত্যের যে ধারা থাকে, একজন নায়ক থাকে, একজন ভিলেন থাকে, সেখানে কিছু উপধারার আলোকে একটা সাহিত্য রচিত হয়। অতএব মুসলমানদের এই রাজনৈতিক ইতিহাস জানার জন্য বিষাদ সিন্ধু গ্রন্থ পাঠ করা মৌলিকভাবে সঠিক ইতিহাস জানার কোনো মাধ্যম নয়। সঠিক ইতিহাস জানতে হবে কোথা থেকে? সমসাময়িক যুগে তথা হিজরি 60-61 থেকে 100 শতাব্দীর মধ্যে, 100 হিজরির মধ্যে যে সকল রাইটাররা ইতিহাস লিখেছেন তাদের ইতিহাস গ্রন্থ থেকে এই ইতিহাস আহরণ করতে হবে, তাহলে এটার সঠিক ইতিহাস পাওয়া যাবে। নাম্বার 1। নাম্বার 2 হলো সেই সময় আব্বাসীয় এবং উমাইয়াদের খেলাফত চলছে, আর এটা আপনারা সবাই ভালো করেই বোঝেন যে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যদি কোন সরকার দলীয় লোক লেখেন তাহলে সেই ইতিহাসের ধারা একরকম, বিরোধী দলের লোক যদি কেউ রচনা করেন তাহলে সেটার ধারা কিন্তু আরেক রকম, যদি সামরিক বাহিনীর কেউ যদি সে ইতিহাস লেখেন তাহলে সেটার ইতিহাস কিন্তু আরেক রকম। অতএব কোন রাইটার লিখছেন, তার মেন্টালিটি কেমন, তিনি কাদেরকে সাপোর্ট করছেন, এই বিষয়গুলো ওই ইতিহাসটাকে দাঁড় করানোর ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। অতএব আব্বাসীয়রা যদি উমাইয়াদের ইতিহাস লেখে তাহলে ভিন্ন ভাবে উঠবে, আবার উমাইয়ারা যদি আব্বাসীয়দের ইতিহাস লেখেন তাহলে সেই প্রেক্ষাপটটাও ভিন্নভাবে উপস্থাপিত হবে। তাহলে বাংলাদেশের সঠিক ইতিহাস জানার উপায় কি? সামরিক রাইটারদের একটা বই পড়া, রাজনৈতিকদের পড়া, সরকার দলীয় ব্যক্তিদের পড়া, বিরোধী দলীয় ব্যক্তিদের লিখিত পুস্তক পাঠ করা। এই চারটার সমন্বয়ে একজন বিবেকবান মানুষ বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদয়ের ইতিহাসটাকে দাঁড় করিয়ে নিতে পারবেন নিজের স্মৃতিপটে। তাহলে সাহাবায়ে কেরামের কোনো ইতিহাস পড়তে হলে আমাদের করণীয় কি? প্রথম কথা হলো কোরআন থেকে সাহাবায়ে কেরামের মর্যাদার বিষয়টি মাথায় সেটআপ দিয়ে নাও, নাম্বার 1। নাম্বার 2 হলো আমি মন্তব্য করার ক্ষেত্রে কোথায় গিয়ে থেমে যাব, যার পরে আমার আর মন্তব্য করা উচিত হবে না, এটাও সুন্দরভাবে মস্তিষ্কে গঠন করে দাও যে এরপরে
সাহাবায়ে কেরাম বা তাবেঈদের ব্যাপারে আমি এর নিচে আর মন্তব্য করতে পারবো না। 2 নম্বর। 3 নম্বর বিষয় হলো আব্বাসীয় এবং উমাইয়াদের উভয়ের কোন লিখনি পেলে দুটোই পাঠ করা, তারপরে কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে, সাহাবায়ে কেরামের মর্যাদার আলোকে এবং উভয় পক্ষের লিখিত ইতিহাসের আলোকে 1,500 কেন 1.5 কোটি বছর পরেও আমি যে মন্তব্য করব সেই মন্তব্যের ক্ষেত্রে বাড়াবাড়ি বা বিশেষ ছাড়াছাড়ি থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি এই ধারণাগুলো জন্ম না দেই আমার মস্তিষ্কে, তাহলে কিন্তু আমার মুখের লাগাম খুলে যাবে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি বলতে চাইছি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মন্তব্যটা কোন দিক চলে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন্তব্যের কোন পর্যায়ে নিয়ে আসলাম, ইয়াজিদের ব্যাপারেও লাগামহীন কথা বলে আমি আমার ঈমানের কোনো ক্ষতি করে নিলাম কিনা, এই ব্যাপারটা আমাদের ভেতরে হয়তো ওলটপালট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য মূল বিষয়ের বিবরণীর পূর্বে এ বিষয়ে আপনাদেরকে একটু বলা প্রয়োজন মনে করছিলাম, যেহেতু সরাসরি সাহাবায়ে কেরামদের সাথে রিলেটেড বিষয়, যে ব্যাপারে কথা বলতে আমাদের বুক কাঁপে। তারপরেও যদি আমরা সঠিক ইতিহাস তুলে না ধরি, তাহলে জনগণের ভেতরে ধোঁয়াশা কোনোদিন পরিচ্ছন্ন হবে না। ইয়াজিদ, তার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো, এটি আকীদা, আমাদের বিশ্বাস হলো তার ব্যাপারে তার নাম উচ্চারণের পরে রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তার উপরে রহমত করুন, এটি পাঠ করার ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করা হয়েছে। এটি পাঠ করার দরকার নেই। আবার লাআনাহুল্লাহ, আল্লাহ তাকে অভিসম্পাত করেন, অভিশাপ দেন, এটিও না বলা। আমরুহু আলাল্লাহ, তার বিষয়টা আল্লাহ তাআলার উপরে ন্যস্ত থাকবে। রাহমাতুল্লাহি আলাইহি বলার দরকার নেই, আবার লাআনাহুল্লাহ অভিশাপ দেওয়ারও দরকার নেই। স্বাভাবিকভাবে তার বর্ণনা আসবে। আমরা দেখতে পাবো যে তারও অনেক ভালো বিষয়ের ভূমিকা ছিল, পরবর্তীতে কিছু মন্দের সঙ্গেও জড়িয়ে গিয়েছিলেন। সামগ্রিক দিক বিচার করলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপারটা রাজনৈতিক হত্যা, এই যে প্রেক্ষাপটটা জানি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। 40 হিজরি পর্যন্ত অতিবাহিত হলো। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা কত বছর? 20 বছর তিনি খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেকেই মন্তব্য করে থাকেন যে তিনি রাজতন্ত্রের জন্ম দিয়েছেন, কারণ সন্তানকে ক্ষমতা দিয়ে গেছেন। এই তো আজকের দিনে গণতন্ত্রের নামে গোটা পৃথিবীতে যত রাষ্ট্রে যে শাসকবর্গ দায়িত্ব পালন করেছেন, প্রবীণ থেকে প্রবীণতর রাজনীতিবিদ যদি ওই দলের প্রধানের নিজ পরিবারের সদস্যের বাইরে যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, ওই দলের আর কিন্তু সামনের দিকে অগ্রসর থেমে যাবে। আমি উল্লেখ করে কারো নাম বলতে চাইছি না, যত ত্যাগী নেতাই হোক না কেন, নিজ পরিবারের সদস্যদের বাদে যদি নেতৃত্বের চূড়ান্ত চেয়ারে বসানো হয়, ওই দল টিকবে কি টিকবে না আমার চাইতে আপনাদের অভিজ্ঞতা এবং জানা ভালো। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেইনসাফি করেছেন, এই কথাটা যদি কোনো মুসলমান বলে, হ্যাঁ মুসলমানের বাইরে অন্য কেউ যদি বলেন তাহলে ভিন্ন কথা। মুসলমানকে বলতে হলে কিন্তু একেবারে মাপকাঠি দিয়ে মেপে বলতে হবে, কারণ মুসলমানের সব কথা লাগামহীন ভাবে বলা যায় না। আর বিশেষ করে সাহাবায়ে কেরাম, এরপরেও
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একই সঙ্গে কাতিবে ওহী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে নিকটতম আত্মীয়, তার স্ত্রীর আপন ভাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা, বংশীয় চাচা। অতএব তার ব্যাপারে মন্তব্য আমাদের যেন লাগামহীন না হয়ে যায়। তিনি রাজতন্ত্রের জন্ম দিয়েছেন এমনটি মোটেও নয়, কারণ তার ইন্তেকালের পূর্বে, তিনি ইন্তেকাল করেছেন 60 হিজরিতে। তার আগে তার সভা, সংসদ, সাহাবায়ে কেরাম যখন সিরিয়াতে, দামেস্কে যারা বেঁচে ছিলেন, সকলের সঙ্গে ইয়াজিদের ব্যাপারে পরামর্শ করেছেন, তারা পরামর্শ দিয়েছেন, সকলেই পজিটিভ পরামর্শ দিয়েছেন। হয়তো এমন নয়, কিন্তু সংখ্যাধিক্যের কারণে, কারণ বাবার সুদক্ষ পরিচালনা ব্যবস্থা থেকে সন্তান যা শিখেছেন, এবং সন্তানকে বিভিন্ন পারপাসে যখন বাবা সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, বাবার কাছে তার নিজ সন্তানকে যোগ্যই মনে হয়েছে। এবং শুধু তাই নয়, কনস্টান্টিনোপল, এখানে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কনস্টান্টিনোপলকে বিজয় করার জন্য সেনাবাহিনীর একটা বড় বহর পাঠান, সেই বাহিনীর প্রধান ছিল তার সন্তান ইয়াজিদ, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অতএব মন্তব্য করা যাবে না মোটেই এমন নয়, কিন্তু সেখানে ইতিদাল করতে হবে, ইনসাফ করতে হবে, মাপকাঠি ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরির শেষে ইন্তেকাল করেন। ইয়াজিদ তার অধীনে বায়াত গ্রহণ করে 61 হিজরির শুরুর দিকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে, উনি বেঁচে আছেন, ইন্তেকালের পূর্বে তিনি চেয়েছিলেন ইয়াজিদের হাতে বায়াতের এই কাজটা সুসম্পন্ন করে যেতে। সেই সময় সাহাবায়ে কেরামদের অনেকেই বেঁচে আছেন, 60 হিজরি তো, সাহাবায়ে কেরামের অনেকেই বেঁচে আছেন। সর্বশেষ সাহাবী গোটা হিজাজে, মক্কা, মদিনা, কুফা, বাসরায় সব শেষ সাহাবী ইন্তেকাল করেন 110 হিজরিতে। 110 হিজরি পর্যন্ত সর্বশেষ সাহাবী, সিগারুস সাহাবী, নবীজিকে হয়তো একবার দেখেছেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, আবু তুফাইল আমির রাদিয়াল্লাহু তাআলা, তিনি 110 হিজরিতে ইন্তেকাল করেন। কাজেই 60-61 হিজরিতে অনেক সাহাবী বেঁচে আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঘুরে বেড়াতেন, একসঙ্গে বন্ধু। তাদের মধ্যে অন্যতম ছিলেন আব্দুর রহমান বিন আবি বকর, মানে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা সব সময় একসঙ্গে থাকতেন, সমবয়সী। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে 61 হিজরির ঠিক শুরুর দিকে যখন পিতার ইন্তেকাল হলো, মুহূর্তের ভেতরে তো আর ফোনে বা মিডিয়া ছিল না যে বলে দেওয়া যায় যে আমিরুল মুমিনিনের ইন্তেকাল হয়েছে, পরবর্তী আমিরুল মুমিনিন হিসেবে ইয়াজিদ দায়িত্ব নিয়েছেন। এটা তো আর তৎক্ষণাৎ জানানো যায় না। বিভিন্ন ওমারাদের কাছে, প্রশাসকদের কাছে রাষ্ট্রীয় ফরমান, চিঠি পাঠানো হয়। সেই সময় মদিনাতে রয়েছেন ওয়ালিদ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে, আব্দুল্লাহ ইবনে ওমর মক্কাতে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মক্কাতে। সর্বপ্রথম ইয়াজিদের পক্ষ থেকে মদিনার গভর্নর
ওয়ালিদ ইবনে উতবার কাছে রাষ্ট্রীয় চিঠি এলো যে আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করেন। পরবর্তীতে আমিরুল মুমিনিন হিসেবে তার সন্তান ইয়াজিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছে। এইটা হলো বড় চিঠি। সেই চিঠির সঙ্গে একটা ছোট্ট চিরকুট লিখে পাঠানো হয়েছে ইয়াজিদের পক্ষ থেকে, যে মদিনা মুনাওয়ারায় যারা এখন সবচাইতে সম্ভ্রান্ত, ব্যক্তিত্ব সম্পন্ন, যাদের উপরে সমগ্র মদিনার মানুষের বিশেষ আস্থা রয়েছে, যাদেরকে ক্যাপচার করলে গোটা জনগণ ক্যাপচার হয়ে যায়, আর যারা একটু বিরোধিতা করলে মানুষের ভেতরে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তাহলে এদেরকে সবার আগে বায়াতের আওতায় নিয়ে আসতে হবে। বায়াত মানে হলো অঙ্গীকার, যে আমিরুল মুমিনিন হিসেবে ইয়াজিদকে তারা গ্রহণ করে নিলেন। এই কথার উপরে মদিনার যিনি শাসক রয়েছেন, প্রশাসক রয়েছেন, তার হাতে হাত রেখে স্বীকৃতি দেওয়া যে আমি ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন হিসেবে স্বীকৃতি দিলাম। তো বড় চিঠির সাথে একটা ছোট্ট চিরকুট লিখে পাঠানো হয়েছে ইয়াজিদের পক্ষ থেকে, কার নিকটে? মদিনার প্রশাসক ওয়ালিদ ইবনে উতবার কাছে। আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আদেশ হলো হুসাইন বিন আলীকে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে, আনাস বিন মালিককে, আব্দুর রহমান ইবনে আবু বকরকে এবং আব্দুল্লাহ ইবনে ওমরকে মদিনার প্রশাসক যেন তাদের বায়াতগুলো গ্রহণ করে, ইয়াজিদের অনুকূলে যেন তারা বায়াত দেয় মদিনার গভর্নরের কাছে। সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো যে হুসাইন, আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সংবাদ এসেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ইন্না লিল্লাহ পাঠ করলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। এরপরে তাকে বলা হলো যে ইয়াজিদ আপনাকে তার অধীনে বায়াত করতে আদেশ দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, আমার মতো মানুষ নির্জনে একাকী বায়াত করা এটা সমীচীন নয়। মানুষজনকে জানানো হোক, মানুষজন জড়ো হোক, একত্রিত হোক, সকলের উপস্থিতিতে বায়াতের বিষয়টি আমি দেখব। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর হলো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আশারায়ে মুবাশশিরা সাহাবীদের একজন। যে 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তিনি হলেন জুবাইর, আর তার সন্তান হলো আব্দুল্লাহ। তিনিও মক্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের আত্মীয় এবং ভীষণ সম্ভ্রান্ত বংশীয় একজন ব্যক্তি। কাজী আব্দুল্লাহ ইবনে জুবাইরও বায়াতের অধীন হওয়াটা খুব বেশি জরুরি। না হলে সাধারণ জনগণকে ইয়াজিদের পক্ষে বায়াত করা, ইয়াজিদকে আমিরুল মুমিনিন হিসেবে মেনে নেওয়ানোর এই কাজটা বড় কঠিন হয়ে যাবে যদি এই মানুষগুলোকে ক্যাপচার করা হয়। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যখন বলা হলো ইয়াজিদের সপক্ষে বায়াত গ্রহণ করতে, তিনিও অস্বীকৃতি জানালেন। ইভেন সকলেই, আব্দুর রহমান ইবনে আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নাকচ করে দিলেন। কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, অল্প দিনে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের সময়ও ইয়াজিদের সপক্ষে বায়াত না করার মতের উপরেই তিনি অবিচল ছিলেন। আর 2 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তারা মক্কায়। কোন কোন বর্ণনা মতে তারাও মদিনাতে ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন গভর্নর কর্তৃক তাকে ইয়াজিদের সপক্ষে বায়াত করার জন্য, তাকে আমিরুল মুমিনিন হিসেবে মেনে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তারা তো 2 জন
সমবয়সী বন্ধু পর্যায়ের মানুষ, তারা মদিনা ছেড়ে মক্কায় চলে গেল। মক্কায় আসতে পথে দুইজনের সঙ্গে দেখা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। পরস্পর কেউ ভাইয়ের পরিবেশ সম্পর্কে জানতে চাইলেন যে মক্কার অবস্থা কি, মদিনার অবস্থা কি। তারা চারজনই সম্মত হলেন যে আমরা কোনো বিশৃঙ্খলায় যাব না, কারো দ্বারা যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এ ব্যাপারে সাহাবায়ে কেরাম নেতৃস্থানীয় এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মক্কা এবং মদিনার সম্ভ্রান্ত সাহাবায়ে কেরাম এক, যে বিশৃঙ্খলা যেন না হয়। তাহলে বিশৃঙ্খলাটা হলো কোথায়? এটার একটা টার্নিং পয়েন্ট আছে একটু পরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মক্কার গভর্নরকে আমর বিন সাঈদ আল আস রাদিয়াল্লাহু তাআলা। মক্কা হলো, আমরা গত জুমায় বা অল্পদিন আগেই বলেছি যে মসজিদে হারাম মানে হলো একইভাবে নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? কারণ ওইখানে যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, অস্ত্রের প্রদর্শন এটা নিষিদ্ধ। অতএব মক্কা হলো নিরাপদ নগরী। যারা মক্কার চতুর্পাশে আশ্রয় গ্রহণ করবে তারা সকল প্রকার আক্রমণ এবং অত্যাচার থেকে নিরাপত্তা বোধ করবে। অতএব মক্কায় নিরাপত্তা লাভের জন্যই যাওয়া যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় চলে এলেন। এরপরে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া আব্দুল্লাহ ইবনে ওমর এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা মদিনায় চলে গেলেন। পরবর্তীতে এই দুইজন সাহাবী ইয়াজিদ এর অনুকূলে তারা বায়আত গ্রহণ করেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় চলে এলেন, ইরাক থেকে, দ্যাট মিন্স কুফা থেকে শত শত পত্র আসতে থাকলো, চিঠি। আমিরুল মুমিনিন হিসেবে আমরা আপনাকে কুফায় আগমনের আহ্বান জানাচ্ছি। একটা দুটো নয়, মানে শত শত চিঠি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা থেকে কুফার অভিমুখে রওনা করলেন, সে সময় তার ব্যাগে, তার নিকটে কুফাবাসী প্রায় ১.৫ শতাধিক চিঠি ছিল, যা তারা আমন্ত্রণ জানিয়ে তাকে পাঠিয়েছিলেন। কুফার মানুষ সকলেই চাচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইরাকের কুফায় চলে আসুক, তাকে আমরা আমিরুল মুমিনিন হিসেবে মেনে নেই, তাকে আমরা ইয়াজিদের জায়গায় তাকে দেখতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে মুহুর্মুহু চিঠি আসতেই থাকলো। মক্কায় যে সকল সাহাবায়ে কেরাম তখন বেঁচে, যারা একটু সিনিয়র, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বোঝালেন যে হুসাইন, কুফার মানুষ কিন্তু বাঙালিদের মতো, মানে এই কথা ঠিক বলেছিলেন এমন না। বাংলাদেশের মানুষের অবস্থা যেমন, ঈশ্বরদী বাজারে শত শত হাজার মানুষ, হঠাৎ করে একটা বোমের আওয়াজ, দেখা যাচ্ছে যে মুহূর্তের মধ্যে বাজার ফাঁকা। নূরবাজার খতিব সাহেবের সাথে সবাই আছেন, কিন্তু বিপদে পড়ার পরে দেখা যায় যে খতিব সাহেব ডানে বামে তাকিয়ে দেখে কেউ নেই। তো মক্কা মুকাররমার সিনিয়র সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীর স্বভাবের ব্যাপারে বারবার সতর্ক করছিলেন যে হুসাইন, তাদের ভেতরে কিন্তু এই ঝামেলা আছে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন ক্ষমতার মোহ তার ছিল, এটি বললে তো ঈমান শেষ। ইভেন তার এমন একটি আচরণ দ্বারাও এটা প্রমাণ করার কোনো উপায় নাই যে তিনি ক্ষমতার জন্য কুফার অভিমুখে যাওয়ার জন্য আগ্রহী ছিলেন। কুফার মানুষ তাকে বারবার চিঠি দিচ্ছে, একটা নয়, দুটো নয়, ডজন ডজন, শত শত চিঠি আসছে। তার ইশতেহার, তার ভেতরে চিন্তা হচ্ছে যে মানুষগুলো এইভাবে চাচ্ছে আমাকে, আসলে আমার কি করা দরকার। তো তিনি নিজে ইশতেহার করলেন, চিন্তা করলেন। এরপরে চিন্তা করলেন যে যা অসুবিধা কি, তারা যেহেতু ডাকছে, যদি সেখানে যাওয়ার পরে আল্লাহর দ্বীনের কাজ তো উন্মুক্ত, হয়তো আমি তাদের জন্য, তাদের মাঝে দ্বীনি দাওয়াতের কাজ করব,
অথবা উপকূলে চলে যাব, পাহাড়ি অঞ্চলে অবস্থান করব, সেখানকার মানুষদেরকে দাওয়াত দিব। এই রকম একটা ইজতিহাদ নিয়ে তিনি কুফা অভিমুখে তথা ইরাকের দিকে রওনা হওয়ার সিদ্ধান্ত নিলেন। সাহাবায়ে কেরামের প্রতিরোধটা ছিল একেবারে মজবুত। এমন অনেকে মন্তব্য করেছেন, যদি আমি পারতাম যে হোসাইনকে তার সামনে গিয়ে গতিরোধ করার, তাহলে আমি সেটাই করতাম। আবার কেউ কেউ মন্তব্য করেছেন যে আমি প্রয়োজনে তার মাথার চুলের অগ্রভাগ ধরে হলেও হোসাইনকে কুফা অভিমুখে, ইরাক অভিমুখে যাওয়া থেকে বিরত করতাম। এরকম মন্তব্য অনেকগুলো এসেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল তাকে যাবেন কুফাতে, ইরাকে। তাকে পূর্বে একটু পাঠালেন যে যাও দেখে আসো সেখানকার বাস্তব অবস্থা কি। তো মুসলিম বিন আকিল তিনি ইরাকে গেলেন, কুফাতে গেলেন। কুফায় যাওয়ার পরে যখন তিনি বললেন যে আমি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে পর্যবেক্ষণের জন্য এসেছি, কুফার মানুষ এক রাতে 12,000 মানুষ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন যে আপনি এখনই সংবাদ পাঠিয়ে দেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কুফা তার জন্য নিরাপদ এবং আমরা তার জন্য জীবন দিতে প্রস্তুত আছি, হুজুরকে চলে আসতে বলেন। মুসলিম বিন আকিল তার পক্ষ থেকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পেলেন এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের কুফা অভিমুখে রওনা করার সিদ্ধান্ত নিলেন। এই পর্যন্ত আমাদের আজকে জানা থাক। আমরা যতটুকু শুনলাম এর মধ্যে ন্যায় বিচার, ইরতিদাল করার চেষ্টা করব। সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে বিরত থাকব। আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে আশুরাকে নিয়ে কিছু অপকর্ম রয়েছে, কিছু বিষয় প্রচলিত রয়েছে। আলহামদুলিল্লাহ পূর্ব থেকে অনেক বিষয় শুধরে গেছে। আল্লাহ তাআলা তাদের আরো সুন্নাতের প্রতি অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। সমাজে প্রচলিত যে সকল সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড রয়েছে এগুলো থেকে মুসলিম উম্মাহকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।